যারা ওয়ার্কার আমরা বিদেশে যাই আমাদের কাছে যেন তারা যায়, আমরা যেন ছুটে ওইদের কাছে না গিয়া তারা যেন আমাদের কাছে আসে, এটাই আমার কথা। বিদেশে আমরা থাইকা আছি, ওখানেও টার্গেট আছে, কিন্তু আমাদের বাংলাদেশের সরকারের কাছে আমরা কিছু পাইনি। প্রবাসীদের ভালো করে দেখবে, প্রবাসী এয়ারপোর্টের সমস্যা আছে সমাধান করব। অনেক সময় দেখছি অনেক বুকিং টুকিং খাইটা টাইটার যেভাবে ইচ্ছে এভাবে বুকিং ফেলাই দেয়, ভিতরে সামান টামান ভাঙিয়ে জায়গা। আমরা প্রবাস যাওয়ার জন্য ধরেন সৌদি আরব গেলে 5 লক্ষ টাকা লাগে, ইন্ডিয়ান এরা সৌদি আরব গেলে শুধু 60,000 টাকা লাগে। আমরা যাতে বিদেশ যাওয়ার যে কোনো মানে যে সিস্টেমগুলি আছে এগুলোর মধ্যে যাতে আমরা কোনো হয়রানি না হই, আমাদেরকে অনেক কিছু ছাড় দিয়ে হইলো, মানে আমরা যাতে সহজে যাইতে পারি, মানে সহজ করে দিব, এটি আমাদের প্রত্যাশা। বিমানবন্দরে আমাদের সরকার যদি যারা প্রবাসে থাকে তাদের যদি ওরা ভাবে সম্মান দিয়ে যেন কথা বলতে পারে, যেন সামানগুলি সুন্দর মতন রাখতে পারে, এটাই যেন সামান কারো নষ্ট না হয়, চুরি না হয়, এই জন্য নতুন সরকার আমার পদ্ধতি আছে যে এয়ারপোর্ট যাইতে আমার কোনো হয়রানি না করে, কোনো জায়গায় পুলিশের দ্বারা কোনো বাধা মতো না পড়ে, এগুলো চেষ্টা করলে ইনশাল্লাহ আমাদের সবচেয়ে ভালো হবে। প্রবাসীরা জানি এয়ারপোর্টে আমরা জানি যে স্বাভাবিকভাবে সুন্দরভাবে যাইতে পারি, কোনো জানি সমস্যা না হয়, যাতায়াতে জানি কোনো প্রবলেম না হয়, ওখানে যে ট্রলিগুলো আছে ওখানে জানি আমরা গেলে ইজিভাবেই আমরা পেতে পারি। এরকম সুবিধা আমাদের জন্য যদি করে থাকে সরকার তাহলে আমাদের জন্য ভালো। এই সৌদি আরব, মালয়েশিয়া কোন, দুবাই কোন গেলে 60,000 টাকার মধ্যে যাইতে পারে। আমাদের দেশে সৌদি আরব এক কোম্পানিতে 8 লক্ষ টাকা লাগে, 8 লক্ষ টাকা লেন করে যায়, এরপরে গ্যাস আনলে বেতন পায় 1000-এর। এই লেন কীভাবে দিবে, এটার জন্য সরকারের কাছে বলতেছি যেন প্রবাসের জন্য অল্প বাজেটে যেন বিদেশ যেতে পারে। আমরা চাই সবাই ভালো থাকুক, আমরাও ভালো থাকি, আমাদের সরকার আমাদেরকে ভালোভাবে কেয়ার করে। প্রবাসী হিসাবে আমরা চাই ভালো, যে প্রবাসী কোনো বাইরে যে কোনো হয়রানি না হয়, কোনো বিপদে না পড়ে, কোনো লুটপাট যে না হয়, সরকারের কাছে আমাদের এটাই দাবি। একটা মানুষে যখন একটা সামান নিয়ে আগাই দিতে চায়, প্রবাসী মানুষ যখন যায় তখন তার সাথে একজন লোক যায়, সে তো অবশ্যই সামানটা নিয়ে একটু বুকিং পর্যন্ত দিতে হবে। কিন্তু বাংলাদেশে এমন একটা সমস্যা, নিজেরগুলো নিজেই নেওয়া লাগে। একজনকে যদি জিজ্ঞেস করে কেন এ আগাই দিলে সমস্যা কি, ওরা উল্টা আরও প্রশ্ন করে কি যে আপনি বিদেশে যাচ্ছেন, ওই জায়গায় নিতে পারবেন না, এই সেই, মানে অনেক রকমের হয়রানি করে আরও।